কেরে রমজান, কাহিনী তো কিছুই বুঝলাম না, এগুলো কি হলো? পাগলা, জীবনে বেঁচে থাকলে মেলা টাকা ইনকাম করে পারবো। তুই যে জিপাত পড়ছিল খালি বন্ধু থেকে কৌশলে বেছে নিলাম। তার মানে তুই আমাকে মিথ্যা কথা বলছিল, তুই আসলে শামসুরি লোক? আমি গর্বের সাথে বলতে পারবো আমি শামসুর লোক। যারা দেশ আর জনগণের ভালো চায় তাদের জন্য কাজ করে শান্তি আছে। আর ওস্তাদ তো অনেক ভালো মানুষ, তার এত ক্ষমতা কিন্তু দেখে মনে হয় না। না সেটা ঠিক আছে, কিন্তু নিতাইয়ের এখন কি হবি নি? নিতাইয়ের চিন্তা বাদ দেবে, আজ থেকে তুই ওকে চিনিস না। আর শোন, এখন থেকে তুই আমার সাথে থাকবো, চাপ নিস না, টাকা পয়সার কোনো অভাব হবি না। আর 2 নাম্বার কাজ বাদ দেওয়া লাগবি। তুই যখন করছো তাহলে ভালোই হবি, তোর সাথে থাকলে পুলিশের টেনশন থাকবি না। তাহলে এখন আমরা যাচ্ছি কুটি? হাজি সিদ্দিকে তুলে আনবার যাচ্ছি। কোষ কি বে, হাজি সিদ্দিক হলো পুরান ঢাকার বড় মাফিয়া, ও কেমনে তুলু কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়া? আমি রমজান বে, কত হ্যাডাম সন্ত্রাসী আর গডফাদারদের দেখে নিলাম। আসলাম, শিকদার, আজাদ, বিচ্ছু কালাম, এগারে তো সবগুলোকে আমি শেষ করছি। হাই রে জেরে, তুই একেবারে আন্ডারওয়ার্ল্ড ধোয়া করছু। তোর জন্যই তো আন্ডারওয়ার্ল্ডে গ্রুপিং শুরু হয়ে গেছে। শালারা কি ভালো মানুষ আসছিল নাকি? সবটি অমানুষ, শেষ করছি দেশের জঞ্জাল তুল হচ্ছে। কথা ঠিকই করছো, আর কত দূর যামবে? গুলিস্তান পার হয়ে তো মেলা দূর চলে আসলাম। সামনের গলিটা ঘুরলেই হাজির বাড়িবে। আর শোন, তুই গাড়িতে বসে থাকিস, আমি বাড়ির পিছন দিয়ে ভিতরে ঢুকমু। কে রে, তুই একলাই হাজি সিদ্দিকে ভিতর থেকে নিয়ে এসে পারবো? সাথে ক্লোরোফর্ম আনছিবে, নাকে শুঙ্গালেই অজ্ঞান হয়ে যাবি, তখন ঘাড়ে করে নিয়ে আসমু। তুই শালা সেই সেনা, একেবারে প্রস্তুতি নিয়েই যাচ্ছ। আমার সাথে থাকে কারো বহুত কিছু দেখে পারবো। কে রে, নিতাইয়ের নাম্বার বন্ধ পাচ্ছি গে? শালা করে ভাবসাব তো কিছুই বুঝা পারছি না। 1 কোটি টাকা অগ্রিম দিলাম, শালার কামের কাম কিছুই হলো না। রাঙ্গা এত দেরি করতেছে কে? শালা কখন পাঠাছি এখনো আসার নাম নাই। শালাকে একটা কল দিত। জি ভাই বলেন। এত দেরি হচ্ছে কে রে? কোনটি তুই? আমি তো বাড়িই বসে আছি, ম্যানেজার তো নাই, বাইরে গেছে। নাই মানে বাইরে গেছে? শালার কি চাকরি করার ইচ্ছা আছে? পরের মাস থেকে ওই জায়গায় নতুন লোক নিয়ে নে। সমস্যা নাই ভাই, তাইলে লাগবে, আমি ম্যানেজারের থেকে হিসাব নিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি বাসায় আয়। কি ব্যাপার, স্বপ্ন দেখতেছি নাকি? না, এটা তো স্বপ্ন না, সত্যি। কে রে, তুই রমজান না? হ, আমি রমজান। তে এটি কি স্যার, শালা আমার বাড়িতে কেমনে ঢুকলো? রমজান, আমি হাজি সিদ্দিক। আমার বাড়িতে কেউ ঢুকলে বের হয়ে পারে না, তোকে এটাই শেষ করে দিবো। এই সিকিউরিটি, কে এখানে আছেন? এইদিকে আসেন তো। এই মিয়া চুপ থাকেন, আপনার সিকিউরিটি ঘুম পাড়ায় দিছি, গলা ফেটে চিল্লালেও এটি কেউ আসবি না। এই রমজান, তুই কিন্তু আমাকে এখনো চিনিস নি, আমি কিন্তু হাজি সিদ্দিক। ধের মিয়া, বুড়া হয়ে গেছেন তাও তেজ কমেনি। আপনার কিডন্যাপ করে নিয়ে বেড়াচ্ছি আপনার বাপ শামসুর কাছে। রমজান, তুই কিন্তু জানে মারা পড়বি রে। তুই আমার নাকে কি শুকাচ্ছু? চুপ কর মাদেরি, ভালো করে নাকের সঙ্গে দে। এই সমস্যা কাম হচ্ছে, শালা অজ্ঞান হয়ে গেছে, এখন গাড়িতে করে বাইরে নিয়ে যায়। কি সাংঘাতিক পরিকল্পনা! বাড়িতে বম সেট করে হামাকের শহর দিবে ছিল। ভাগ্যিস রমজান তাও বুঝতে পারছিল। রমজানের কাছে আমি ঋণী গুরু, জীবনের রিস্ক লে অনেক বিপদের হাত থেকে আল্লাহর রহমতে আমাকে বাঁচাছে। তে মানিকে আপনি কোনটি পাঠিয়ে দিলেন? টঙ্গির ফ্যাটকারি মেশিনের ঝামেলা আছে তো, তাই সাথে রাখছি কাজটা দেখার জন্যে। তে তুই এই নিতে এর এখন কি করবে চাচ্ছ? লাল বাদশার খোঁজ নিতেই বলতে পারবে। আর হাজি সিদ্দিকে তুলে আনার জন্য রমজান এক পাঠাছি। দুটোকে একসাথে উপর করে লোটকালি না, পর পর করে সব বাড়াবিনি। আর কাদের মোল্লাকেও ওয়ার্নিং দিছি, সময় আর বেশি লোমো না, 48 ঘন্টার মধ্যে আবর্জনা পরিষ্কার করা লাগবে, প্রেসিডেন্টের নির্দেশ আছে। সেটা করলে তো ভালোই হয়। তে টেরার কোনো খোঁজ পাওয়া গেল না? যে জাল ফালাসি গুরু, এরই মধ্যে টেরা খুঁজে পামো। তা আমি একটু ভেতরে গেলাম, ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করবো। তা আপনি কোনোটি যাবেন নাকি? না, আজকে কোথাও যাবো না, তুই ফ্রেশ হয়ে আয়, আমি বাড়িতে আছি। আমার মুখটা খুলে দে রে এ বাচ্চা, তোকে কিন্তু জিন্দে কবর দেবো। আমি কিন্তু শামসুর ছোট ভাই টেরা। এই শালা কাপুরুষ, আমাকে আটকে রাখছু কে? আমি যদি জিন্দা ফিরি তুই কিন্তু বাঁচতে পারবো না। এই মান্দার বলা, তুই কি আমাকে ফুটপাতের মাস্তান ভাবছু? আমি বাচ্চা, লাল বাচ্চা বে। আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াছি। তোর ভাইয়ের মরণে চুল করে উঠছে রে, আমি তো মলম লাগাবোই। হি হা 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 হা।
দিবা স্বপ্ন দেখ বাচ্চা, আমার ভাই শামসু, কোপা শামসু। তোর কি করতে পারে কল্পনাও করতে পারবি না। মোরার চুলকনি তো তোর উঠছে, মোরার জন্য প্রস্তুত হয়ে নে বাচ্চা। ও লে 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 মান্দার বো, হিসাব বোঝো নাই, দুধু খাও। এই তোক আর তোর ভাইয়ের তো একসাথে লটকে মারবো রে, সেই অপেক্ষা দিয়ে আছি। বস এদিকে তো একটু আশা লাগে। এই সেন্টু কি হয়েছে রে? কাদের মোল্লা তখন থেকে ফোন দিচ্ছে, কি বলবো ওনাকে? এই শালা আমি তো ফোন বন্ধ করে রাখছিলাম, সেটা খুলছিস কে? ফোন বন্ধ করে রাখে। আর সবাইকে অ্যালার্ট থাকতে বল, আজকে রাতে আমরা হামলা করব। হামলা করার জন্য আমরা প্রস্তুত আছি বস, কিন্তু এই শালারে কি করবেন? এটি কি খতম করে যাবেন? এর বড়টাকে আগে ধরে নিয়ে এসে একসাথে মারমুনি। আস্থানার আশেপাশে সবার নজরদারি কি চলমান আছে? সবার হাতে AK-47 দিয়ে নজরদারি চালু রাখছি বস। বাইরে চল, আমাকে সিকিউরিটি চেক করতে হবে, দেখি কি প্রস্তুতি নিছিস তোরা। আজ দে 5 দিন হয়ে গেল, চোখ মুখ বান্ধে রাখছে, দুনের আলো দেখতে পাচ্ছি না। ওস্তাদ কোনটি আপনি? হে আল্লাহ, তুমি ওস্তাদকে এই ঠিকানাটা দিয়ে দাও। মইনুল, আমরা মনে হয় বনের গহীনে ঢুকে গেছি, এখনো কোনো কিছু চোখে পড়লো না। গহীন অঞ্চল এখনো অনেক দূরে স্যার, সামনে একটু এগিয়ে গেলে হয়তো কিছু চোখে পড়বে। আর হাঁটতে ইচ্ছা করতেছে না মইনুল, একটু বসতে হবে। ঠিক আছে স্যার, সামনের এটাতে বসেন, একটু রেস্ট নেন। এই ঝামেলাটা মিটে গেলে বাইসে যায়, লাল বাদশাকে খুঁজে না পেলে সবগুলোরই খবর আছে। স্যার একটা কথা শুনলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারটা নাকি মতির পেছন থেকে সরে যাচ্ছে। সরে যাচ্ছে মানে গেছেও মনে করে, সেলিম স্যার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছে। এইবার প্রশাসনের মধ্যে অন্য খেলা শুরু হবি মইনুল। যেটাই হোক স্যার, দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করবো। আল্লাহ যতদিন এই চাকরিতে রিজিক রাখছে ততদিন সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। মইনুল, রাজেন্দ্রপুর থানা থেকে ফোন দিছে। স্যার ফোন রিসিভ করেন, দেখেন কি কয়। স্যার আসসালামু আলাইকুম, ওসি মহাজ্জেন রাজেন্দ্রপুর থানা থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মোয়াজ্জেন সাহেব বলেন। আপনাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের একটা টিম অলরেডি বনের মধ্যে চলে গেছে স্যার। ঠিক আছে মোয়াজ্জেন সাহেব, ধন্যবাদ আপনাকে। স্যার ব্যাকআপ ফোর্স আমাদের কেমনে খুঁজে পাবে? আমরা তো বনের ভিতর অনেক দূর চলে যাচ্ছি। সমস্যা নাই, জিপিআর এর সাথে নিয়ে যাচ্ছি, কোড দেওয়া আছে, আমাদেরকে খুঁজে বের করবে। তে চলেন স্যার, এটি বসে না থেকে সামনে আরো যাওয়া হোক। হ্যাঁ চলো। শামসু, রমজান এখনো আসেনি? না এখনো তো আসলো না, আর নাম্বারও দেখিচ্ছি বন্ধ। নাম্বার বন্ধ মানে কোনো সমস্যা হলো না তো আবার? বুঝতে পারছি না, এত দেরি করার কথা না তো। হাজি সিদ্দিকের বাড়ির ঢুকে তুলে নিয়ে আসা কিন্তু সোজা কথা না রে শামসু। রমজানের উপর ভরসা আছে গুরু, মুই ব্যর্থ হবি না। ওস্তাদ, এই তো আমার বাঘ চলে যাচ্ছে। কে রে, তোর ফোন বন্ধ কে? ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তবে মিশন সাকসেস, হাজিক তুলে নিয়ে যাচ্ছি। সাবাস গুরু, আপনাকে বলছিলাম না যে রমজান ব্যর্থ হবি না? শালাক তো ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিলাম, মুখে পানি মারছি, তারপরে জ্ঞান ফিরছে। তুই যা, আমি আসতেছি। গুরু ওঠেন, হাজির সাথে মোলাকাত করে আসি। আচ্ছা চল। তুমি আর কত আগুন জ্বালাবে হাজি? বহুতবার ছাদ দিছি। তোমার কত বড় সাহস আমার বাড়িতে বম লাগার পরিকল্পনা করো? এই মেয়ে, তোমার দুনিয়াত বেঁচে থাকার ইচ্ছা আছে না নাই? গুরু, এই লোকের সাথে কথা বলতেই ঘৃণা হচ্ছে, কেমনে এটা পারলো? কোনো প্রমাণ আছে শামসু? আমি তোমার বাড়িতে বম লাগানোর প্ল্যান করছি, রাজনৈতিক প্রতিহিংসায় আর কত নির্যাতন করবা? এখনো নাটক করছেন মিয়া, চারটি বাট্টি কিন্তু গোল করে হালামো। আপনাদের মতো ভণ্ড নেতাদের জন্য দেশের আছে এই অবস্থা। রাজনীতি তো ভালোই ব্যবসা হিসেবে লেছেন, কত মানুষের জায়গা জমি মার্কেট দখল করে লেছেন, সাথে আবার মাদকের ব্যবসা, খুন, চাঁদাবাজি, কিডন্যাপও করছেন। আমার বাড়িতে বম লাগানোর জন্য উড়িষ্যার থেকে গুন্ডা ভাড়া করছেন 1 কোটি টাকা দিয়ে। মাত্রা তো চলিচ্ছে না, এই লোকে কি কর্ম? টুকরো টুকরো করে কাটলে তো গায়ের দুঃখ মিটবি না। হাজি হচ্ছে সমাজের ক্যান্সার, আবর্জনা ক্লিয়ার করতে হবে শামসু, এর কোন আর ছাড় হবি না। খালি পরিষ্কার কর্ম না, গোষ্ঠী সহ নিপাত কর্ম। কাম সারছে রে, নিতার ব্যাপারটা তো এরা জেনে গেছে, না সাহস হারান যাবি না। লাল বাদশা কুন্ডি সিদ্দিক সাহেব, আপনাকে তো ভাই করে কোথাও ঘৃণা হচ্ছে। আমি বাদশার ব্যাপারে কিছু জানি না শামসু, তোমার ভাইয়ের কিডন্যাপিং এর সাথে আমি জড়িত নই।
উদ্ধার করে ফেলাছো। তুমি কিডন্যাপের সাথে জড়িত নাই? কিছুই করনি, সব তো কামে বসে আছো। এ হাজি, পৃথিবীতে সবসময় আলো থাকে না, অন্ধকারেও ঢেকে যায়। তোমার শেষ সময় চলে আসছে। তো পিস পিস করে কাটে মাগুর মাছ দিয়ে খিলেবার ইচ্ছে করিচ্ছে। গুরু তাহলে চা পাতি নিয়ে আসো, কুপে কুপে কাটা লাগবি। ওস্তাদ হাত দিয়ে হবি না, শক্ত একটা পাইপ দিয়ে বানান লাগবি। শামসু, হাজার হলেও আমি তোমার রাজনৈতিক সিনিয়র বড় ভাই, এবারের মতো ক্ষমা করে দাও। আপনি কার কত ক্ষমা কর্ম মিয়া, আপনি শেষ সীমা পার করে ফেলাছেন। ঘুঘুর ভাষা এবার ভাঙ্গে দমো, মোল্লার সাথে জোট বাঁধে খুব কাহিনী শুরু করছেন। কি চান আমার কাছে কোন তো? রাজনীতিকে ছেড়ে দিমো? আপনারা তো দেশের দূরের চাইতে খারাপ মিয়া। দেশের অর্থনীতির 12টা বাজে বিদেশে অজস্র অর্থ পাচার করছেন। কাদের মোল্লার সাথে ঐক্য করে কানাডায় বেগুম পাড়া তো বাড়িও কিনছেন। আপনারা সবগুলোই তো চোর, দেশের ভালো কেমনে করবেন? এদের কারণে সমাজের রাজনীতির অবস্থা পৌঁছে গেছে। চাঁদাবাজি ও অবৈধ সিন্ডিকেট তৈরি হচ্ছে। দেশের ভালো করবে তাহলে রাজনৈতিক সংস্কারের জন্য এরকম চোর বাটপারেক ধরে ধরে শেষ করা লাগবে। শামসু মোল্লাকে ধরে আন, ওই বড় ঘুঘুকাকে শেষ করা লাগবে। সেলিম ভাইক বলে দিচ্ছি মোল্লাকে গ্রেপ্তার করুক, আজকের দিনের মধ্যে মতিকে গ্রেপ্তার করা লাগবে। কাম সারছে রে, সবগুলো না একসাথে ধরিচ্ছে, পিছে এবার থাপ্পা মেরে দিবি। গুরু আমাকে আর একবার সুযোগ দেন, কথা দিলাম নিজেকে শুধরে নিব। এত লালি আদেশাল লয় সিদ্দিক সাহেব, আমরা বগুড়ার সোল পুটি মাছ মারবার দিয়ে মারি আনি বল। দেশ লিয়ে ষড়যন্ত্র করেন মিয়া, কির মধ্যে ষড়যন্ত্র ঢুকে দিমো। শামসু, ভাওয়াল জঙ্গলে লাল বাসাক ধরার অভিযান চলেছে, তুমি তাড়াতাড়ি আমার অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। গুরু, আমার একটু বেরোতে হবে। কই যাবো শামসু? টেরাকে উদ্ধার করার জন্য অভিযান চলেছে, আমার সাথে থাকা লাগবি। আচ্ছা ঠিক আছে, যা। এ রমজান, এই বুড়ো দিনে হাত পাও বান্ধে মাঝেতে ফেলে রেখে গাড়ি বের কর। ঠিক আছে ওস্তাদ। মনটা খুব ছটপট করেছে, কিছুই ভালো লাগছে না। এইদিকে সবিক চাচা শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার সময় শালার বুড়ো একবার ডাকলেও না। না ডাকুক, বুড়ো আবার রোমান্টিক আছে, চাষিক সেই ভালোবাসে। ইদানিং মনে হচ্ছে ডন আমাকে এড়ে এড়ে চলিচ্ছে, দেখি হোক ডাকি তো। ডন, এ ডন, কুটি রে, এদিকে আয় তো। ভাই ডাকিচ্ছেন কৃষক, ওর থেকেই কোন? দূর থেকে শুনলে হবি বে, কাছে আয়। কে রে, তোর কি হচ্ছে? মুখ সুবা অঙ্কা শুকনো শুকনো লাগিচ্ছে কে? রাতের বেলা করে ঘুম হচ্ছে না ভাই, খালি স্বপ্ন দেখিচ্ছে। তুই এবার কিসের স্বপ্ন দেখিচ্ছু রে? নদীর ধার দিয়ে কুটিবেন হারিয়ে যাচ্ছে, দূরে একটা নৌকা দেখা যায়, মাঝি তীরে আসিচ্ছে। কিন্তু তীরে না আসতেই ঘুমটা ভেঙে যায়। এরম করে একই স্বপ্ন মেলা দিন দেখছি ভাই। এলে কিছু না বে, সারাদিন এটা নেই ভাবিস তো, সেই জন্য এই স্বপ্ন বারবার দেখিস। তে রাতে কি রান্না করছু? আলু ঘাটি হামাঙ্গের এলাকার বিখ্যাত খাবার। ভালোই লাগে, কাঁচামরিচ বেশি করে দিস নাই? হ ভাই দিছি, কিন্তু আর ভাল লাগে না। আমি একজন ওয়ার্ড মেম্বার হয়, এরম করে প্রতিদিন রান্না করা যায়? কথা তুই ঠিকই করছু, বিয়ে এবার করাই লাগবি। শফিক চাচা শ্বশুরবাড়ি যাওয়ার সময় পেল না, আজকে পাত্রী দেখার কথা আসছিল, সেটা আর হলো না। আপনারা আমার মনের দুঃখ বুঝলেন না ভাই, আমার মন যাক চায় তাকে বিয়ে করবো। কে রে, গতকালই না গেলো মালতিনগর ওই পাত্রিক দেখবার যাবো, এখন আমার মাথাত কোন ভূত চাপিল? আমার মন চায় বিউটি, আর আপনি খালি টানিচ্ছেন মালতিনগরের দিকে। শফিক চাচাক নিয়ে বিউটির বাপের সাথে কথা কলেও তো হয়। চাচা আসুক, সেটা পরে দেখা যাবে নি, চ একসাথে খাই। আচ্ছা ভাই চলেন। চাচা খাবার কেঙ্কা হচ্ছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে বৌমা। তোমার রান্নার হাত তো একদম শামসুর বইয়ের মতো। রূপা ভাবি কি একবারে আমেরিকা চলে গেছে, আর দেশে আসবি না? আমি তো জানি না বৌমা, ওটা ওদের দুইজনের ব্যক্তিগত ব্যাপার। শামসুকে এ ব্যাপারে বহুতবার কষি, কিন্তু পাত্তা দেয়নি। বুঝি অভিমান, সবই অভিমান। কিসের অভিমান চাচা? রূপা চাচ্ছিল শামসু সহ একবারে আমেরিকা চলে যেতে, কিন্তু শামসু যায়নি। রূপা ভাবি ওটি কিসের চাকরি করে? একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিও, বর্তমানে ওখানকার নাগরিক হয়ে গেছে। দেখেননি চাচা, রূপা ভাবি একদিন ঠিকই ফিরে আসবি। আল্লাহ যাতে সেটাই করে। আর শোনো, গোল্লাকে বুঝাবে অল্পতেই যাতে মাথা গরম না করে। চাচা টেরা ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? ইনশাল্লাহ ওই বাইর হবি। তে গোল্লা গুটি গেল? আইনাল ভাই আছে তো, তার সাথে গল্প করিচ্ছে।
আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে গেলাম, তুমি খায় নাও। কেন করলাম মানিকের সাথে কথা কছিল, উই কি কয়? মানিক ভাই ব্যস্ত আছে, বেশি কথা হয়নি। সিঙ্গাপুর থেকে আসার পর খালি একবার কথা হছিল। শোন গোল্লা, পৌর কমিটির সভাপতি আর সাধারণ সম্পাদক দুইটা পদই কল তোর চেংরাক দিয়ে নেওয়া লাগবে। এটা করে পারলে রাজনীতির ভিত্তি আরো শক্ত হবে, না হলে কোনো নেতা হয়ে পারবো না। আমি নেতা হিসেবে না, মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই আইনাল ভাই। তবে একটা কথা ঠিক করছো, পৌর কমিটির দুটা পদই আমার ন্যায় লিখবি। এই সপ্তাহের মধ্যে কমিটি হয়ে গেল নি, কিন্তু টেরা ভাইয়ের জন্য পিছিয়ে গেল। কে রে আইনাল, এখনো বাড়িতে যাসনি? না চাচা, আরো কিছুক্ষণ পরে যাবো। তাহলে এক কাজ কর, হাবিবের বাড়ির যা জাহাঙ্গীরের খোঁজটা নিয়ে আয়। মন্টু ডাক্তার একটু পাঠাছিলাম, দেখ তোর চিকিৎসা ঠিক মতো চলিচ্ছে নাকি। ঠিক আছে চাচা, আমি এখনই যাচ্ছি। গোল্লা, কাল সকাল সকাল ঢাকা যাবো, ঘুম থেকে তাড়াতাড়ি উঠিস। আপনি আমার মনের কথা বলেন চাচা, তে ঢাকাত কৃষক যাবেন? শামসু ভাই রাখছে নাকি? শামসু তো আমার ফোনই ধরতিছে না, ডাকবি কৃষক। ওস্তাদ যে প্যারাত আছে, তার ফোন ধরার সময় আছে নাকি? এরকম কনফিউশনে থাকার দরকার নাই, টেরার কি হলো সেটা তো যায় জানা লিখবি। খালি কি আমরা দুইজনই যাবো, সাথে আর কেউ যাবি না? পরিবারের সমস্যায় যাচ্ছি, বাইরের কাউকে নেওয়া যাবে না। ঠিক আছে চাচা, তাহলে কাল সকাল সকাল আমি উঠে বনমনি। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে আয়নাল, এত রাতে আয় বসে। আচ্ছা ভাই, বসতেছি। তে আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? জাহাঙ্গীরের খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। ওর এখন কি অবস্থা ভাই? অবস্থা আর কি, মন্টু ডাক্তার একটু আগে এসে চেক আপ করে গেল। মাথার ক্ষত সারতে তো 1 মাস সময় লাগবে। হ্যাঁ, কি আর করার, চিকিৎসা করেন, ভালো হয়ে যাবিনি। মাস্টার সাথেই তো মুন্টু ডাক্তার পাঠাছিল। এখন আবার তোক পাঠাচ্ছে, ঠিকঠাক মতো চিকিৎসা হচ্ছে নাকি? ব্যাপারটা কেমন হয়ে গেল না রে আয়নাল? জাহাঙ্গীরের মেরে কিন্তু ওই মন্টু ডাক্তারের চেম্বারের পাশে ফেলে রাখছিল। অনলি বাদ দেন, নিজের মূল্য বুঝতে শেখেন। আপনি সভাপতি লোক, এই আসনে নমিনেশন চালে কিন্তু আপনিই পাবেন। সেই ইমেজ নষ্ট করবেন কি জন্যে? আপনি নির্বুদ্ধিতার কারণে শফিক কিন্তু সুযোগ নিবে। আয়নাল সহজ সরল হলেও সঠিক কথাই কছে। আমি মাস্টারের বাইরে যায় কোনোদিন রাজনীতি করবো না রে আয়নাল। সেটা আপনার করাও ঠিক হবে না ভাই। এই সামান্য বিষয় নিয়ে আর কিছু করার চিন্তা ভাবনা করেন না। না, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা নিয়ে বাড়াবাড়ি করার আর কিছু নাই। জাহাঙ্গীর কি ভিতরেই আছে নাকি ভাই? মন্টু ডাক্তার ঘুমের ওষুধ দিছে তো এখন ঘুমাচ্ছে, তুই তো দেখা করবে পারবো না। সমস্যা নাই, তাহলে পরে আসমনি, এখন উঠলাম ভাই। আচ্ছা ঠিক আছে, যা। ভাওর বনের মধ্যে সালব্রাটন ডিবি আর পুলিশ ঢুকছে। শামসু, পালাতে পারবি না। কেমনে জানলেন লাল বাদশা বনের মধ্যে আছে? পুলিশ মোল্লা আর হাজির ফোন ট্র্যাকিং করতেছিল, তখনই বুঝতে পারে বাদশা জঙ্গলের ভিতর আছে। ভালোই আছে, যেহেতু শুদ্ধ অভিযান শুরু আছে, খালি নেতাকে আর সন্ত্রাসীরাও উড়ে দেবি। লাল বাদশাক কিন্তু আমি মারি হাল দমো সেলিম ভাই। খালি একবার খুঁজে পাই, দেখুনি কি করি। সামনে মনে হয় বন শুরু হচ্ছে। কেরে রমজান, বনের মধ্যে ঢুকতে গেলে কোন দিক দিয়ে ঢুকলে ভালো হবে? সামনে একটা গেট আছে ওস্তাদ, ওদিক দিয়ে ঢুকলে ভালো রাস্তা পাওয়া যাবে। ওটাই ভালো হবে, তাইলে ওদিক দিয়ে যাই। এ রমজান, তাহলে ওই গেটের সামনে গাড়ি দাঁড় করাস। ঠিক আছে ওস্তাদ। স্যার এখন তো দেখিচ্ছে আমার পাই লেগে গেছে, আর হ্যাডবেরি মন চাচ্ছে না। আমরা অনেক দূর চলে যাচ্ছি মইনুল, আশপাশ তো গাছ আর জঙ্গল ছাড়া কিছুই নজরে পড়লো না। শালা লাল বাদশা কোন জায়গায়? বিশ্বাস হারাচ্ছি না স্যার, অকাশকে পামুই। অবশেষে আপনারা খুঁজে পেলাম স্যার। আপনারা কতজন আছেন? 40 জনের মতো স্যার, সবাই তো ওইদিকে খুঁজতেছে, আমি এদিকে একলাই যাচ্ছি। আপনি যা সবাইকে এদিকে নিয়ে আসেন। ওকে স্যার। স্যার ওই দেখেন, আমি যা দেখতেছি আপনিও কি তা দেখতেছেন? হ্যাঁ, আমিও তো সেটাই দেখতেছি। স্যার এটাই লাল বাচ্চার রাস্তা না, অথচ আমরা কখন হলো দাঁড়ায় আছি তাও বুঝা পারিনি। মইনুল, ওদের লোক যাতে আমাদেরকে দেখতে না পায়, সবাইকে লুকাতে হবে। ওখান থেকে সরে আসেন মিয়া।